হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সামনের উইকেন্ডে নিজের বন্ধুদের বা প্রিয়জনকে নিয়ে একটা ছোট্ট মন্দারমণি ট্রিপ প্ল্যান করছেন, যেখানে থাকবে সুন্দর সুইমিং পুল, লাক্সারি স্টে, প্রাইভেট বিচ, সন্ধ্যাবেলায় আড্ডা মারার জন্য ব্যাম্বু ডেক, খুব সুন্দর এনভায়রনমেন্ট, তার সাথে অবশ্যই চুটিয়ে খাওয়া দাওয়া। কিন্তু সব কিছু হতে হবে বাজেটের মধ্যে। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলো শুরু করা যাক। আমার বাড়ি যেহেতু বর্ধমানে, তাই 8:55 WBTCর ভলভো বাস ধরার জন্য 5:04 লোকাল ট্রেন ধরে আমি পৌঁছে গেছিলাম হাওড়া। নির্দিষ্ট সময় থেকে একটু দেরিতে পৌঁছেছিল ট্রেনটা, কিন্তু প্রবলেম কিছু হয়নি। যাবো এখান থেকে বেরোবো মেট্রো ধরতে। ফার্স্ট টাইম গঙ্গার তলায় মেট্রো সব দেখা যায়। এটা এসপ্ল্যানেড যাবে তো দাদা? বাহ বাবা, লেডিস। 30 मीटर भूमिगत है। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी और উপরিক্রম করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। ছেড়ে যাচ্ছে। চলো, এসপ্ল্যানেড গ্রিন লাইন দিয়ে আমরা বেরিয়ে গেলাম, যাচ্ছি টুয়ার্ডস দ্য গেট। এবার খুঁজতে হবে WBC টার্মিনাসটা কোথায়। এদিকেই তো সাইনবোর্ড দেওয়া ছিল SBSTC, যেখান থেকে নর্মাল বাস ছাড়ে সেখান থেকে WBTCগুলো বাসগুলো ছাড়ে। ওই যে একটা WBTC নন এসি দাঁড়িয়ে আছে। 7:52 বাজে, 8:45 বাস, মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। তো আপনারা চাইলে এখানে এসেও স্পট টিকিট কাটতে পারেন। এই যে ওইখানে কাউন্টার রয়েছে, এখান থেকে এসি বাসের টিকিট কাটাতে হবে। এছাড়াও এখানে শ্যামলী, এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন সমস্ত কিছু বাস আছে, যেগুলো অফলাইন কাউন্টার থেকে টিকিট কাটতে পারো, অনলাইন কাউন্টার থেকেও টিকিট কেটে নিতে পারো। 7863, এই যে এইটা হচ্ছে আজকে আমাদের দীঘা যাওয়ার বাস। আর আমিও চিপস, কেক আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাসে উঠে পড়লাম। নির্দিষ্ট টাইমে বাস ছাড়লো, আর দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে বাস চলতে লাগলো গন্তব্যের উদ্দেশ্যে। মনে বেশ একটা উত্তেজনা, আনন্দ, প্রথমবার মন্দারমণি যাচ্ছি। বেশ একটা ভালো লাগা, খুশি খুশি ভাব নিয়ে জানলার ধারে বসে আমিও জার্নি কন্টিনিউ করতে লাগলাম। বাজে হচ্ছে 10:17, কোলাঘাট ঢুকে গেছি। আর এখানকার এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে দাঁড়ালাম খাওয়া দাওয়ার জন্য। চলো একটু ব্রেকফাস্ট করে নিই। সকাল থেকে এমনি কিছু খাওয়া নিয়েছি, অনেক ভোরে উঠেছি। টেস্ট মোটামুটি, দাম হচ্ছে 60 টাকা, 4 পিস দেয়। বাসটা 20-25 মিনিট দাঁড়িয়ে ছিল ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা আবার সবাই বাসে চাপলাম। বাস গন্তব্যের দিকে আবার রওনা দিল। মোটামুটি দুপুর 1টা নাগাদ বাস আমাকে নামিয়ে দিল চাউলখোলাতে। এটাই হচ্ছে চাউলখোলার বাস স্টপটা। এখানে অটো টোটো সব দাঁড়িয়ে আছে। চাইলে তোমরা রিজার্ভ করেও যেতে পারো, আবার শেয়ারেও যেতে পারো। রিজার্ভ হলে 150, 200, 250, 300 যার যেরকম রেট, আর শেয়ার হলে মনে হয় 30 টাকা পার পার্সন। প্রথমে আমি ভেবেছিলাম যে শেয়ারেই চলে যাব, কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন 10 জন হচ্ছিল না, তখন বাধ্য হয়ে রিজার্ভ অটোতেই গেলাম। রিজার্ভ অটোতে চাউলখোলা থেকে হোটেল সি হর্স অব্দি ভাড়া লাগলো 150 টাকা। চলে এসে পৌঁছে গেছি হোটেল সি হর্স। জাস্ট এই রাস্তাটা দিয়ে এলাম, গেট দিয়ে ঢুকে সামনে এখানে রিসেপশন, আর এদিক দিয়ে মেন রিসর্টটা। আর আসার সাথে সাথে এটা হচ্ছে আমার ওয়েলকাম ড্রিঙ্কস। বেশ এটা ভালো জেস্চার। চেক ইন করা হয়ে গেছে, সাইন ফাইন করা হয়ে গেছে। অগ্নি ওরা এখনো এসে পৌঁছায়নি, ওরা আসুক, ততক্ষণ আমি যাই গিয়ে রুমটা দেখি। তো দোতলায় আসার সাথে সাথে ঠিক এরকম একটা অ্যাম্বিয়েন্স। এইটা হচ্ছে আজকে আমার রুম 1009। আর এই রুমটার যেটা সব থেকে
ভালো লাগলো আমার সেটা হচ্ছে এই রুমটায় ছৌ নৃত্যের মুখোশ দিয়ে সাজানো। দেখতে পাচ্ছ গোটা রুমটা অসাধারণ ডেকোরেশন। এখানে একটা কাউচ রয়েছে, এখানে টিভির স্লট আছে কিন্তু টিভি নেই, আর একটা এখানে ছোট্ট ব্যালকনি। প্রসঙ্গত বলে রাখি, আমি যে রুমটা আছি এটা যদি আপনারা ফোন করে বুক করেন তাহলে আপনাদের ভাড়া লাগবে 2500 টাকা প্রতিদিন। খুবই ভালো লাগলো আমার। এখানে একটা বড় আয়না, দাঁড়িয়ে সাজা গোজা খাওয়া দাওয়া রয়েছে। এখানে টয়লেটারিজ এবং জল, ইলেকট্রিক কেটেল, এভরিথিং। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম আছে। তো চলো এখন একটু চান টান করবো, একটু ফ্রেশ হবো, দেন যাবো লাঞ্চে। স্নান করে বেরিয়ে গেলাম রিসর্টটা একটু ঘুরে দেখতে। সত্যি বলতে প্রথম দর্শনে রিসর্টটা বেশ ভালোই লাগলো। সামনে ঝাউবন, আর একটু গেই সুইমিং পুলটা। সুইমিং পুলটা আকারে কিন্তু বেশ বড়, আর এখানে অন্য যারা গেস্ট ছিলেন তারা সুইমিং পুলে স্নান করছিলেন, সুইমিং পুলটা এনজয় করছিলেন। এই যে বিল্ডিংগুলো দেখছেন এইগুলো হচ্ছে বাংলো টাইপ। এই রুমগুলোর ভাড়া 3500 টাকা পার নাইট। আর এই রাস্তাটা সোজা উঠে গেছে বিচের দিকে। সুন্দর ডেকটা, আর এই জাস্ট পিছনে সমুদ্র, আর আমাদের রিসর্টটা হচ্ছে এই ওই পিছনে হচ্ছে আমাদের রিসর্টটা। অসাধারণ জায়গা সত্যি, মানে যা বাজেট সেই বাজেট অনুযায়ী খুবই সুন্দর একটা জায়গা। বেশ ভালো ভালো অ্যামিনিটিস আছে, এই সুন্দর ডেক দেওয়া আছে, সুইমিং পুল আছে যেটা দেখালাম। সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য এই যে এখানে বালি রয়েছে, এইটুকু রাস্তা জাস্ট হেঁটে সমুদ্রের ধারটায় যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো যত সম্ভব কিছু দোকান টোকান হবে হয়তো। এই যে মন্দারমণির বিচ, অফুরান্ত গর্জন সমুদ্রের। ওই দিকে আরো একটা কিছু রিসর্ট রয়েছে, এখানে চারিদিকেই রিসর্ট। আপাতত এখানে রোদের তেজ প্রচুর এবং গরমও লাগছে বেশ ভালোই। তো এখান থেকে পালাই, রিসর্টের ভেতরে যাই, গিয়ে বসি। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। ভাত, স্যালাড, পমফ্রেটের ঝাল না সর্ষে কি একটা, আলু ভাজা, ডাল, পাঁপড়, আর এটা চাটনি। দেখতে সত্যি ডিলিশিয়াস, কিন্তু খিদে প্রচণ্ড পেয়েছে। তো না খেলে জানতে পারবো না কীরকম কি টেস্ট। চলো এখন জাস্ট খাওয়া দাওয়া করি। এখন বাজছে 4:30। তো আমরা যাচ্ছি এখন পুলে। তো লেটস গো। আহা, 3, 2, 1। চলো এবার সুইমিং পুল থেকে প্র্যাকটিস করে এসে আমরা সমুদ্রে নামবো। জাস্ট লুক অ্যাট দিস, সন্ধ্যে 5টা বাজছে। ওয়েদারটা সত্যি অসাধারণ লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, ফাঁকা বিচ। সো হাতে কোনো একটা দুটো করে লোক, কি সুন্দর লাগছে। আহা, পুলে গেছিলাম, পুল থেকে গেছিলাম হচ্ছে সমুদ্রে। সেখানে গিয়ে খানিকক্ষণ বল টল নিয়ে খেলা টেলা করলাম, একটু সমুদ্রে এনজয় করলাম। দেন এসে ফ্রেশ হয়ে এখন আছি রুমে। সন্ধে হয়ে গেছে, রুমে খানিকক্ষণ রেস্ট করবো। দেন যাবো হচ্ছে ডেকটায়। ডেকটার সন্ধ্যাবেলার সৌন্দর্যটা তো আরও সুন্দর,
তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। একটু রেস্ট করি, দেন এখান থেকে যাবো হচ্ছে ডেকে। এখন বাজে হচ্ছে 7টা, আর আমাদের রুম থেকে বেরিয়ে করিডোরের ভিউটা ঠিক খানিকটা এইরকম। এত সুন্দর অ্যাম্বিয়েন্স। এরা দুপুরবেলায় এসছে, এদের সঙ্গে আমরা সুইমিং পুলে জলাকেলি করেছি। চলো এবার যাই কফি খেতে। লাইট ফাইট জ্বালাতে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা লাগছে, সুন্দর সুন্দর পেন্টিংস লাগানো আছে। রিসর্টটা সত্যি খুব ভালো, হোটেল সি হর্স। চলো আমরা এখন যাচ্ছি ডেকে বসতে। খুব সুন্দর লাইট করা আছে, আমি টর্চও নিয়ে এসেছি তার সাথে। হেভি সুন্দর অ্যাম্বিয়েন্স একদম। ওই যে আলো জ্বলছে, এটাই হচ্ছে আমাদের ডেক, আজকে সন্ধ্যের গন্তব্য। এই যে সামনে অগ্নিব আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলায় ডেকটায় এসে আমরা কফি, স্ন্যাক্স এই সমস্ত এনজয় করলাম, আর তার সাথে চুটিয়ে আড্ডা। সমুদ্রের হাওয়া আমাদের সঙ্গ দিচ্ছিল। আমরা ডিনারটাও ভেবেছিলাম এখানে করব, কিন্তু ডিনারটা আলটিমেটলি আমরা রুমেই করলাম। আজকের দিনটা এখানেই শেষ করলাম। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট আর সেদ্ধ ডিম। ব্রেকফাস্টটা কিন্তু ছিল কমপ্লিমেন্টারি, এটার জন্য কোনো টাকা লাগেনি। আমি বাড়ি ফেরার জন্য WBTCর এসি ভলভো বাস বুক করেছিলাম। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর বাস এলো। বাসের পেটে আমি আমার ট্রলিটা রেখে দিলাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড এবং ইনফরমেটিভ ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।